পার্থ, আহ, ওই 12x12 ম্যাট্রিক্সের কি কোনো কিছু পাইছিলা? মানে আমি স্যার তো আর পড়াইছে? এরপর এটা নিয়ে আর বই নেবে আচ্ছা, যদি 12x12 এর কোনো মানে পাওয়ার কি এক্সাম্পল তাহলে আমার একটু পাঠাও। দিব না আমি। এক্সামে নাকি বাইর টুয়েলভ বাই করবো আমি টুয়েলভ আমি আসে। 12/12 14/14 করবো আর কি। ওকে, দিব না। কইরা জানাও তাহলে। ঠিক আছে। গ্রুপে খালি ছবি দিয়ে দিও। নিয়ম তো বুঝছি সবাই, খালি ছবিটা আঁকাটা দেখা নিব না তাহলে। সেকেন্ড পে। আচ্ছা, আমরা মিলিং মেশিন কি এটা একটু দেখি। মিলিং মেশিন হলো এক প্রকার ফিনিট স্টেট মেশিন, যেখানে আপনার ইনপুট চেঞ্জ হলে আউটপুট ইনস্ট্যান্ট চেঞ্জ হতে পারে। আচ্ছা, মিলি আর মোরের মধ্যে ডিফারেন্স কি? মিলি মেশিনে এই যে দেখতেছি এটা। আচ্ছা, ফার্স্টে এটা কি? এটা হলো নোটস। হ্যাঁ, S1, S2, S3, S0 নোটস বা স্টেটস। এটারে বলে হলো গিয়ে আপনার ট্রানজিশন। 1/0 ট্রানজিশন, যেখানে 1 হলো গিয়ে ইনপুট, 0 হলো গিয়ে আউটপুট। সেম এটার ক্ষেত্রেও, মানে এই পাশেরটা বাম পাশেরটা হলো অলওয়েজ ইনপুট, ডান পাশেরটা অলওয়েজ আউটপুট। এটা হলো মিলি মেশিনের। আর কি আছে? মিলি মেশিন আছে 6টা টুপেলস আছে। এই যে 6টা টুপেলস, একটা দিয়ে একটা কিছু বোঝায়, এস দিয়ে বোঝায় একটারে, সামেশন দিয়ে বোঝায় একটারে, সিগমা, ডেল্টা, আলফা, S0 এগুলো দিয়ে একটা। অলওয়েজ ইনিশিয়াল স্টেট S0 দিয়ে স্টার্ট হয়। ঠিক আছে, ইনিশিয়াল মানে এখান থেকে হলো গিয়ে শুরু হইছে। আচ্ছা, এই যে যেই ইয়াগুলো এখানে আলাদা ড্র করা, মানে এই একই স্টেটের মধ্যে যেটা ড্র করে এটা কয় লুপ, যেটা নিজের ইয়াতেই ক্রিয়েট করা হয়েছে আর কি, নিজস্ব লুপ। আচ্ছা, এটা হলো মিলি মেশিন। মিলি মেশিনের এইগুলারে বলে ট্রানজিশন, এগুলারে। এবং মিলি মেশিনের ক্ষেত্রে অলওয়েজ আউটপুট থাকে, অলওয়েজ এই আউটপুটটা, মিলি মেশিনে অলওয়েজ এই আউটপুটটা এই ট্রানজিশনের বাইরে এইভাবে এই অবস্থায় থাকে। আর মুর মেশিনে কি হয়? মুর মেশিনটা কই? মুর মেশিনটা আচ্ছা, এই যে উপরে মুর মেশিন। মুর মেশিনও এই একটা সেমি ফিন স্টেট মেশিন। এটারও 6টা টুপেল আছে, সেম মিলি মেশিনের মতো। জাস্ট ডিফারেন্স হইল গা, মুর মেশিনের ক্ষেত্রে এই যে আউটপুটটা আছে না, একটা সেকেন্ড, এই যে S0 থেকে যেই ট্রানজিশনটা গেছে S1 এ, হ্যাঁ কেমনে বুঝবেন? এই যে দেখেন এই মাত্রার মধ্যে একটা এরো চিহ্ন আছে, তার মানে কি S0 থেকে গেছে S1 এ। আমরা জাস্ট এই ট্রানজিশনের ক্ষেত্রে একটু দেখি। এই ট্রানজিশনের ক্ষেত্রে আমরা ইনপুট 1, আউটপুট 0। এটা হলো মিলি মেশিন। আর মোর মেশিনে কি হয়? এই যে আউটপুটটা আছে না, আউটপুটটা হইলো গিয়া যেখানে যাইতাছে এটার ভিতরে থাকে, মানে এখানে থাকে আউটপুটটা এই অবস্থায় S1 0। আর এই ট্রানজিশনের তো কি থাকবো? জাস্ট 1। এইটার ডিফারেন্স, আর কিছু নাই। Exercise is direct how to draw a milli machine. আচ্ছা, এই যে নিচে লোক এক্সারসাইজ আছে। আচ্ছা, কোয়েশ্চেনে কি কইছে আমরা দেখতে পাবো। কোয়েশ্চেনে আমরা বলছে এখানে
এখানে রেড এবং গ্রিন বক্স আছে দুইটা, which are being pushed down onto a ramp by a worker. এখান থেকে এখানে পুশ করা হয়েছে একটা ওয়ার্কারের মাধ্যমে। আমারে কুইশ আর গোল কি মানে আমার কি করতে হইব? মেশিন রে এখানে আরো এটা যদি পড়েন তাহলে আরো বুঝতে পারবেন যে এখানে কইছে মেশিন শুড বিল্ড আপ পাইলস অফ 3 বক্সেস, মানে আমার মেশিনে একই কালারের 3টা বক্স দিয়া পাইল বিল্ড করতে হইব। 3টা বক্স দিয়ে আমার স্টেক করতে হইব আর কি, এবং তিনোটার কালার হইতে হইবে একই রকম, আইদার রেড ধুর দেন রেড দেন রেড, আইদার or গ্রিন গ্রিন গ্রিন, এরকম 3টা বক্স, নাহলে হইলো গা রেডের 3টা বক্স আমার বিল্ড করতে হইব ভ্যালিড ফাইলস। আচ্ছা, যদি রং কালার কি আসে, বলছে দ্য মেশিন ক্যান রিটার্ন দ্য লাস্ট বক্স, না ওই এই কালারটা লাইনটা একটু বলি, দ্য বক্স অফ ওয়ান পাইল শুড হ্যাভ দ্য সেম কালার, মানে এই যে যেটা কইলাম মাত্র একই কালার থাকতে হইব। দ্য মেশিন ক্যান রিটার্ন দ্য লাস্ট বক্স দ্যাট হ্যাজ বিন থ্রোন ডাউন বাই দ্য ওয়ার্কার, ইট ক্যান অ্যাক্টিভেট এ কনভেয়ার বেল্ট টু ক্লিয়ার দ্য স্ট্যাকিং জোন। যখন আপনি 3টা একই বক্স একই কালারের বক্স হইব তখন হইল গিয়ে আপনার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবো গা। আপনি নতুন আপনার কনভেয়ার বেল্ট চালু হইব, এই যে বক্সটা 3টা বানাইছেন এই 3টা বক্স পড়ে যাবো গা, নতুন বক্সের কাজ শুরু হইব। দেন অথবা ইট ক্যান ডু নাথিং, যদি এমন না হয় তাহলে কিছুই করতো না। আচ্ছা, কইছে ড্র এ মিলি মেশিন ডায়াগ্রাম ফর দ্য গিভেন প্রবলেম, ইউজ দ্য ফলোইং ইনপুটস গ্রিন বক্স রেড বক্স, আর ইনপুটস কি কইছে আমারে? গ্রিন বক্স বা রেড বক্স। আউটপুট কি কইছে? রিজেক্ট অথবা কনভেয়ার বেল্ট। এখন রিজেক্ট কখন করব? আমারে বইলা দিছে যে একই কালারের 3টা বক্স দিয়া একই কালারের 3 ধরনের বক্স দিয়ে আমার একটা পাইল বিল্ড করতে হইব। যদি দেখেন যে আমার আপনি 2টা রেড দিছেন বাট একটা গ্রিন আয়া পড়ছে, তখন কি করব? এটা রিজেক্ট করব। আপনি ইনপুট দিলেন কথার কথা 2টা গ্রিন দিলেন, হ্যাঁ? 2টা গ্রিন। এখন পরেরটার মধ্যে লোকে আপনি একটা রেড দিয়ে দিলেন পরের বক্সটা। এটা কি আপনার যে রিকোয়ারমেন্ট এটা ফিল করে নাই, কারণ আপনার 3টা এক না। তাহলে কি করব? আউটপুট হিসেবে করব কি এটা রিজেক্ট করব। ঠিক আছে? যদি আপনি তিনটাই গ্রিন বা রেড দেন তাহলে এটা কি করব? আউটপুট হিসেবে দিব কনভেয়ার বেল্ট, মানে আপনার কনভেয়ার বেল্টটা অ্যাক্টিভ হইব। এখানে আমার ইনপুট তাহলে কয়টা? ইনপুট হইল গিয়ে আমার ইনপুট হইল গিয়ে আমার 2টা, আর আউটপুটও কয়টা? আউটপুটও 2টা। এখন আমি ইয়া করি, আম মেক করি। এখন মিলিমিশি না ইয়া করা লাগে, সবার আগে আমার কি আঁকতে হইব? সবার আগে হইল গিয়ে আমার ইনিশিয়াল যে স্টেট এটা এটা আঁকতে হইব অলওয়েজ। কারণ ইনিশিয়াল স্টেট কি? যেহেতু কিছুর থেকে মানে একদম জিরো থেকে শুরু হইতেছে, ইনিশিয়ালি হইল গিয়ে নো বক্স। ঠিক আছে? এবং এটা নীল কালার দেই। এটা আমার ইনিশিয়াল স্টেট, অলওয়েজ ইনিশিয়াল স্টেটের মধ্যে এই সাইনটা দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমারে কইছে ইয়া স্টার্ট করার লাগিয়া। আচ্ছা, এন্ড পসিবল ইনপুট আমার কি ছিল? রেড অথবা গ্রিন। এখন যদি আমি ধরলাম রেড বক্স দেই, এটা মানে কি ইনপুট, এখন আমি আউটপুটটা কি
আইদার এটা রিজেক্ট হইতারে বা অ্যাকসেপ্ট হইতারে। লেয়ার সিস্টেমটা এরকম মিলি মিলি ডায়াগ্রামের ক্ষেত্রে। আচ্ছা, দেন আঁকি। এদিক দিয়ে হলো গিয়ে আমি একটা কালার ইউজ করি। আচ্ছা, এদিক দিয়ে আমি কি দিতেছি? আমি দিতেছি রেড, কথার কথা। এদিক দিয়ে দিতেছি আমি গ্রিন। এটা একদিক দিয়ে দিলেই চলে। আচ্ছা, এটা আমার ইনপুট। ঠিক আছে, আমি আমি আমার ইনিশিয়াল স্টেট থেকে আমি একটা রেড বক্স ইনপুট করলাম। অন যদি আমি একটা রেড বক্স ইনপুট করি, একটা সারলাম, তাহলে এখানে কয়টা আইতেছে, রেড বক্স আইতেছে? একটা রেড বক্স আইতেছে এখানে। সেম এখানে কয়টা আইতেছে? একটা গ্রিন বক্স আইতেছে। আচ্ছা, আমার আরো দুইটা দরকার, কি বলে, আরে আরো দুইটা বক্সের দরকার। এখন আমি তো ইনপুট দিলাম রেড, ইনপুট দিলাম গ্রিন, আউটপুট কি? আমি রেড দিতেছি, এটাকে আমার রিজেক্টও করতেছে না, ঠিক আছে, বাট এটা আমার আবার অ্যাক্টিভও করতেছে না, কারণ আমার তিনটা দরকার। তার মানে কি আউটপুট নাথিং। সেম গ্রিনের ক্ষেত্রেও সেম লজিক। এখন আমি এখানে এই রেড বক্স একটা দিলাম, এখন আমি এটার মধ্যে একটা গ্রিন করি, মানে একটা রেড বক্স হওয়ার পরে আমার আরো টার্গেট, আমার আরো দুইটা বক্স আমার এখানে করতে, মানে দুইটা বক্স তো রেডও হইতারে গ্রিনও হইতারে। তাহলে আমি একটা গ্রিন যদি দেই তাহলে কি হইব? আমি জানি যে আমার তিনটা একই কালার হইতে হইব। এখন রেড এর মধ্যে যদি আমি গ্রিন দিই, তার মানে এটা কি করব? রিজেক্ট করব। এখন রিজেক্ট করলে অলওয়েজ সেলফ লুপ ক্রিয়েট করে, কারণ আপনি পরবর্তী যে স্ট্যাকটা আমার আপনার হইতেছে না, আপনি যদি এখানে গ্রিন দেন, তার পরবর্তী যেই স্টেটটা এটা বিল্ড হইতেছে না, তার মানে এটা কি, এটা রিজেক্ট করব। সেলফ লুপ কেমনি ক্রিয়েট করে? যে অলওয়েজ এইভাবে, মানে নিজেই নিজের ইয়ার মধ্যে যেটা ক্রিয়েট করে। দিলাম গ্রিন, আউটপুট কি? রিজেক্ট। আচ্ছা, এখন আমি গ্রিন দিলাম, আমার আবার আরেকটা জিনিস আমার দিতে হবে, এটা কি, আমার রেড দিয়েও দেখতে হবে। আরো একটা রেড ইনপুট হিসেবে দিলাম, ঠিক আছে, আউটপুটটা আমি পরে দিতেছি। আর এখানে তো একটা রেড বক্স আমার আছেই, আর একটা যদি রেড বক্স দিই, তাহলে আমার কয়টা রেড বক্স হইতেছে? দুইটা রেড বক্স হইতেছে। আচ্ছা, সেম এইখানেও আমার আবার একটা রেড বক্স দিতে হইব। হ্যাঁ, দুইটা রেড বক্স তো হইছে। এখন আমার এই পাইলটা বিল্ড করতে গেলে আমার আরো একটা বক্সের দরকার, এবং আরো একটা রেড বক্সেরই দরকার। আমি যদি একটা গ্রিন দিই, তাহলে কি করবো? এটা রিজেক্ট করবো। রিজেক্ট করলে আবার সেলফ লুপ গ্রিন, আউটপুট কি হবে? এটা রিজেক্ট। আচ্ছা, এখানে যদি আমি একটা রেড বক্সই দেই, তাহলে আমার কি হইতেছে? তিনটা রেড বক্স একসাথে পড়তেছে, এবং আমার যে পাইলটা যেটা, এটা আমার বিল্ড হয়ে দিয়েছে জায়গা। তো আমার তিনটা রেড বক্স যদি দেই, আমি ফার্স্টে কি, আমার রিকোয়ারমেন্ট ছিল যে আমি যদি তিনটা একই কালারের বক্স দেই, তাইলে আমার কনভেয়ার বেল্টটা অ্যাক্টিভ হইব। কারণ কনভেয়ার বেল্টটা যদি অ্যাক্টিভ হয়, আপনি তিনটা বেল্ট করলেন, দেন হইলো গিয়া মেশিনটা চললো, এই তিনটা বক্সের কাজ শেষ, দেন আবার কোন ভাবে, মানে কই থেকে শুরু হবে? আবার এই ইনিশিয়াল স্টেট থেকে তো শুরু হইব। আপনার আবার সেম ওয়েতে আবার আপনার বানাইতে হইব এই তিনটা বক্স মিলে একটা পাইল। তার মানে কি, এটা শেষ হয়ে আবার এই এখান থেকে শুরু হইব, নো বক্স থেকে শুরু হইব, আপনার ইনিশিয়াল স্টেট থেকে শুরু হইব। ঠিক আছে, এখানে আপনার ইনপুট কি ছিল? আপনি আরো একটা রেড বক্স দিয়েছিলেন এখানে, যার কারণে আপনার পাইলটা বিল্ড হইছে, এবং আপনার ইনিশিয়াল স্টেটে গেছে, আপনার কনভেয়ার বেল্ট অ্যাক্টিভ হইছে। এখন আপনার এখানে আছে একটা রেড বক্স, এখানে আছে দুইটা রেড বক্স, এখানে আপনি আরো একটা রেড বক্স দিলেন, এই যে আরো একটা রেড বক্স দিলেন, তিনটা রেড বক্স হলো। এখন তিনটা রেড বক্স হওয়ার মানে কি, আমার আউটপুট কি? কনভেয়ার বেল্ট, মানে আমার কনভেয়ার বেল্ট অ্যাক্টিভ হইছে। তো এটার আউট হইব লগে আপনার কনভেয়ার বেল্ট। আচ্ছা, এখন আমার এখানে আউটপুট দেওয়া কিন্তু বাকি, এই সেম, এই যে এইটার মতো এই লজিকটা। ঠিক আছে, এখন আমার কিছু বিল হইছে না, তার মানে কি আউটপুট নাথিং। আমি কিছুই পাইতেছি না, দুইটা রেড বক্স দিয়েও আমার কিছু হইতেছে না, আমার দরকার তিনটা রেড বক্স। ঠিক আছে, সেম এখন এই যে বাম পাশে যে কাজগুলো করছি, এই পাশে
সেম কাজগুলো আমি এই পাশে করি। এখানে আমার একটা গ্রিন বক্স আছে, আমি যদি এখানে একটা রেড বক্স দেই তাহলে আমার কি হইব, এটা রিজেক্ট করব। রিজেক্ট করলে কি হয়, সেলফ লুপ ক্রিয়েট করে। দিলাম একটা রেড বক্স, এটা আউটপুট কি, রিজেকশন। আচ্ছা, দেন আমি আবার একটা আমার গ্রিন একটা বক্স ইনপুট দেই, আউটপুট কি হইব, নাথিং, কারণ আমার এখানে দুইটা রেড গ্রিন বক্স হইতাছে। আচ্ছা, এখন আবার সেম আমার আইদার এখানে রেড বক্স দিমু, নাহলে গ্রিন বক্স দিমু, নাহলে সরি আমি দুইটাই দিমু, রেডও দিমু গ্রিনও দিমু। ঠিক আছে, আমি দেখি রেড দিলে কি হয়। রেড দিলে আমি জানি যে রেড দিলে হলো গা রিজেক্ট করব। তো রেড দিলে আউটপুট কি, রিজেক্ট। আর যদি গ্রিন দেই তাহলে কি হইব, কনভেয়ার বেল্টটা আমার চালু হইব এবং আমার ইনিশিয়াল স্টেটে ফিরে যাইব। তো এটার মধ্যে আমার কি ইনপুট কি গ্রিন, আউটপুট কি ওই যে কনভেয়ার বেল্ট। শেষ, সেটা আঁকা। কোনো কোশ্চেন থাকলে করতাম, কারণ তাড়াতাড়ি শেষ করতাম চাইতেছি। আচ্ছা, পরবর্তীতে আরেক কি আছে। হ্যাঁ, অপু ভাই, হ্যালো, হ্যালো, হ্যালো। আমার মনে হয় আরিফের উপর আপনার কোনো কোশ্চেন করতে চায়। অপু ভাইই তো বললাম, তো এত কিছু কয়ই না। হ্যালো, হ্যালো। হ্যাঁ, কোন। ভাই, আমি তো আপনি যখন শুরু করছেন তখন তো আসছিলাম না। একটু কুইকলি একটু ব্রিফ দেন না আবার। আপনি এটা ভিডিও ভিডিও পাবেন পরে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে। ওকে, ওকে। এখন মিলি মেশিনে আরো দুইটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো খুঁজতেছি আমি, এক্সারসাইজ গুলো কি ইয়াতে আছে কিনা। এটা মাত্র করলাম। ভাই স্লাইড 34-এ আছে, 34-এর দিকে। হ্যাঁ, স্লাইড নাম্বার 34-এর দিকে দেখেন। 34 নাম্বার পেজ। এই স্লাইড নাম্বার 34। 31, 32, 33, 34 কই 34? 34 তো নাই। যে এটা নিচে যান, ওটা স্টেপ আছে না? এই যে 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ, এটা তো মিলি টু মোর, এটা তো পরে করা, পরে আইতাছে। ফার্স্টে মিলি মেশিনে আরো দুইটা ইয়ে আছে, একটা প্রোডাক্ট এ এন্ড বি, আরেকটা আছে হলো কয়েন, কয়েন দিয়ে যে দেয়। ওকে। আচ্ছা, আমার কি হোয়াটসঅ্যাপে কি ওই যে তৌসিফের নোটটা একটু সেন্ড করতে পারবেন? কেউ কি দিতেছে ভাই, নাকি আমি দিব? আপনি একটু দেন তো ভাই। লিংক দিছে। আচ্ছা, এই যে এটা গেল রেড এন্ড গ্রিনের। আমার মনে হয় যে এটা যদি এক্সপ্লেন করে দেই, ঠিক আছে, তাহলে এটা আর আঁকিয়া দেখানির কোনো দরকার নাই। আচ্ছা, প্রোডাক্ট এ এন্ড বি এখানে কি কইছে, এখানে আমার বলছে আমার দুই ধরনের প্রোডাক্ট আছে। একটার ওজন 75 গ্রাম, যেটা প্রোডাক্ট এ, আর যেটা প্রোডাক্ট বি, এটার ওজন 150 গ্রাম। সরি 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 সরি, ওয়েট 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 ওয়েট, তো ভুল কইছি। প্রোডাক্ট এ 50 গ্রাম, প্রোডাক্ট বি 75 গ্রাম। ঠিক আছে, টোটাল যেই ওজন এটা 150 গ্রামের বেশি হইতে পারবো না।
আমার গোল কি, আমার কি করতে হইব, আমার হলো গিয়ে একটা প্যাকেজ এর টোটাল ওয়েট এক্স্যাক্টলি 150 গ্রাম বানাইতে হইব। এটা হলো গিয়ে আমার টার্গেট। কোয়েশ্চেনের মধ্যে এই কথা কই দিছে। ঠিক আছে, আমার এখানে দুইটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টের ওজন 50 গ্রাম, একটা প্রোডাক্টের ওজন 75 গ্রাম। আমার টোটাল ওয়েট এক্স্যাক্টলি 150 গ্রাম হইতে হইব, এরকম প্যাকেজ আমার বানাইতে হইব। এখানে কিছু কন্ডিশন দিয়ে দিছে, আপনারা পড়েন। কন্ডিশন গুলো হইল গিয়ে যে যদি লেস দেন 150 গ্রাম হয় তাইলে হইল গা ওকে সিগন্যাল দিব। যদি 150 গ্রামের বেশি হয় তাইলে হইল গা দিব ওয়ার্নিং সিগন্যাল। ঠিক আছে, আর এক্স্যাক্টলি যদি আপনার 150 গ্রাম দেয় তাহলে কি আপনার প্রোডাক্টটা ফিনিশ করতে পারবো। এখানে ইনপুট হিসেবে আছে এ বি এন্ড ফিনিশ, আউটপুট হিসেবে আছে ওকে অথবা ওয়ার্নিং। এখন যদি আপনি 160 গ্রামের দেখতেছেন, আপনি যখন প্রোডাক্ট বিল করতেছেন আপনার টোটাল ওয়েট হয়ে গেল 160, তখন এটা কি হইব, আউটপুট হিসেবে এটা একটা ওয়ার্নিং দিব। যদি দেখেন যে না 150 বা 150 হইলে কি হইব, ডান, এর নিচে হইলে ওকে। আচ্ছা, ভাই একটা জিনিস বলি, এখানে আমার রাফ করা আছে, এই রাফ গুলো হয়তো সঠিক না, শুদ্ধ আছে বের নোটই ফলো করেন। এটা তো ঠিকই আছে। এটা এটা এটার যে থেকে কাজগুলো ঠিক আছে, বাট আমি রাফ করছি আর কি মাঝখানে, এগুলো আর কি রাফ। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন এটা দেখি আপনার আমার। ছবিটা আবার লিঙ্কটা ভাই তাহলে গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, মানে উনি কি নোট করছে কইলো না, ওইটা গ্রুপে দিয়ে দিতে কইও। এই যে নোটটি করছে আর কি, মানে এটা প্রফেসরের আঁকাটাই আর কি। এই ওকে যে ওকে, এই এই বুঝলাম। এই পেজটা। ওকে তো এটা ইনিশিয়াল স্টেট হলো গিয়ে এই যে নো প্রোডাক্ট। ঠিক আছে, আপনি নো প্রোডাক্ট থেকে শুরু করছেন, আর আপনার কাছে দুইটা প্রোডাক্ট আছে। একটা হলো গিয়ে এ, একটা হলো গিয়ে এ, একটা হলো গিয়ে আচ্ছা, কাজ করে নতুন একটা পেজের মধ্যে আঁকি। ওকে, এটা হলো আমার ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট নো প্রোডাক্ট। আচ্ছা, আমার কাছে আছে কয়টা, দুইটা প্রোডাক্ট, একটা এ একটা বি। আচ্ছা, দিলাম একটা এ একটা বি, এটা এ এটা বি। এর ওজন কত ছিল, যদি আমি এ দেই ইনপুট হিসেবে তাহলে আমি পাইতাছি 50 গ্রাম। ঠিক না, এটা তো আমার কোয়েশ্চনের কন্ডিশন। আর যদি বি দেই তাহলে পাইতাছি 75 গ্রাম। আচ্ছা, এটা আউটপুট কি, আমি আমারে কইছে যদি 150 গ্রামের কম হয় তাহলে কি ওকে আউটপুট। ঠিক আছে, আচ্ছা, দেন আমার বানাইতে হইব 150 গ্রাম। আচ্ছা, আমি 50 গ্রামের সাথে এখন কেমনে মানে 50 গ্রামের সাথে আমার তো জাস্ট দুই ধরনের বক্সই আছে, আমি ওজন দুই ধরনের দিই তার মধ্যে, হয় 50 নাইলে 75। আমি তো এখানে 50 দিছি, এখন আমি আবার 50 দিয়াম, আমি আবার 75 দিয়াম। ঠিক আছে, আমি 50 দিই এখানে, যদি আমি আবার 50 মানে এ দেই, এ ইনপুট করি, যেটা ইয়ে হলো 50, তাহলে ওইব কত, আমি দিলাম 50 আছে 50 ওইব 100 গ্রাম। এটার আউটপুট কি হইব, ওকে, কারণ 150 গ্রামের কম আছে। আচ্ছা, এখন আমার দিতে হইব কি 75 কেজি, আমার 75 গ্রাম আমার দিতে হইব। ঠিক আছে, এটার সাথে যদি 75 গ্রাম দেই, 75 গ্রাম মানে কি, প্রোডাক্ট বি যদি অ্যাড করি, এখানে 75 আমি দিলাম, আছে 50, ওইল কত 125। এটার আউটপুট কি ওকে, কারণ 150 কম আছে। আচ্ছা, সেম ওয়েতে এদিক দিয়ে যাই, এদিক দিয়েও আমার কি করতে হইব, 75 আছে, 50 দিতে হইব, 75 দিতে হইব। আমি দেই 75 দিলে কত হয় 150, সরি 75 না, মানে এটা হলো বি, আমি একবার বি দিলাম, বি কত 75, আমি ইনপুট হিসেবে দিলাম 75, আসিল 75, হয়েছে কত 150 গ্রাম। ঠিক আছে, এখন এটা 150 গ্রাম, আউটপুট কি হইব ওকে। আচ্ছা,
এবং আমি 50 গ্রাম মতো আমার দিতে হইব। আমি ইনপুট হিসেবে মনে দিই এ আছে কত 50, আছে মানে এ কত 50, আছে কত 75, 50 আর 75 কত, এই যে 125। আউটপুট কি হইব? ওকে, কারণ 150 গ্রামের নিচে। আচ্ছা, এখন আমার এই 125 এর সাথেও আমার 50 এবং 75 এবং 50 আর 75 দুইটা মিলাই অ্যাড করতে হইব, কারণ হইল গিয়ে আমার 150 গ্রাম বানাইতে হইব। তো আমি এখানে যদি 50 দেই, এই 125 এর সাথে যদি আমি 50 অ্যাড করি, 50 মানে কি এ 50 গ্রামের, এটা প্রোডাক্টে না, আমি এ দিলাম ইনপুট হিসেবে, তাহলে এ মানে 50, যদি আমি 50 দিই 125 এর সাথে, তাহলে কত হইতেছে 175। 175 কি 150 গ্রামের বেশি, যেটা কি ওয়ার্নিং, আউটপুট হিসেবে কি দিব ওয়ার্নিং, কোশ্চেনে আছে এটা। তো এ যদি আমি দেই, আমার আউটপুট দিবে ওয়ার্নিং। সেম এটার মধ্যে যদি আমি এ দিলাম, এখন আমার বিও দিতে হইব। আমি যদি এটার মধ্যে বি দেই, বি মানে 75 দিলাম বি ইনপুট হিসেবে, 75 যদি এটার লগে অ্যাড হয়, তাহলে আমার ওই থেকে 200, এটাও আবার বেশি, এটাও ওয়ার্নিং। এখন আমি আবার যদি এই যে এই 125 গ্রাম যেটা, এটাও যদি অ্যাড করি, মানে এ আর বি মিলিত যদি আমি অ্যাড করি, তাইলেও আমার আবার 150 বেশি হয়ে যায়, যেটা হয় 250 টোটাল। আমি আরো একটা সেলফ লুপ হইলো আমার এ বি, এটাও যদি আমি দিই, তাহলেও কি খাইবো আমার ওয়ার্নিং, আউটপুট ওয়ার্নিং। আচ্ছা, এখন এখানে আমার কত আছে 100, এখানে আছে আমার 150 গ্রাম। আচ্ছা, এখানের মধ্যে আমি এখন হলো গিয়ে একবার এ অ্যাড করবো, এইটার মধ্যে আরেকবার বি অ্যাড করবো, মানে আমি 50 গ্রাম একবার দিবো, 75 গ্রাম একবার দিবো। তা আমি যদি 50 গ্রাম দেই এটার মধ্যে, তাহলে কত হইতেছে 150 গ্রাম হইতেছে, যেটা কি পারফেক্ট, মানে কি আমার প্রোডাক্ট যেটা বানানোর কথা কইছি আমি বানায় লাইছি। আর যদি আমি বানায় লাই, তাহলে দেখি, ওয়েট, যদি আমি 50 দেই, তাহলে আমার 150 গ্রাম হইতেছে। আর 150 গ্রাম মানে কি, আমার ইনপুট কি ফিনিশ, মানে আপনার টার্গেট ছিল 150 গ্রাম বানানো, তো আপনি ইনপুট দিলেন ফিনিশ, আউটপুট কি দিবে এটা ওকে, কারণ এটা ওয়ার্নিং দিছে না। আবার এটার মধ্যে আপনি এ অ্যাড করছিলেন, এখন আপনি আমরা বি অ্যাড করেন, এটার মধ্যে যদি বি অ্যাড করেন, মানে 100 সাথে 75, বি কত 75, 75 অ্যাড করলে কি হবে 175 হইব, যেটা কি আবার ওয়ার্নিং। সেলফ ক্রিয়েট করবো, যদি রিজেক্ট বা ওয়ার্নিং খায়, এই পাশ শেষ। আচ্ছা, এখন এখনো কিন্তু আমার 150 গ্রাম একটা হয়ে রয়েছে, এই যে এখনো কিন্তু কাজ শেষ। এটাও আমি আবার এনে পাঠাই দিই ফিনিশ আউটপুট হিসেবে, সরি ফিনিশ ইনপুট হিসেবে, আউটপুট ওকে। আবার এখানেও আমার অ্যাড করতে হইব কি এই এ, সরি ওয়েট, এ প্লাস বি, এ প্লাস বি যদি আমি অ্যাড করি, তাহলে আমার হইতাছে হইল গিয়া প্রায় 275, এটাও একটা ওয়ার্নিং। আর মিলি মেশিনের প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ট্রানজিশন কানেকশন থাকবো। এখন আরো কিছু লুপ আছে, যেমন এই 50 গ্রাম হওয়ার পরেও কি আমার, মানে আমার কাছে 150 বা 150 বেশি হইতে পারবো না, 150 নিচে আমার বানানি যাইবো, তো 50 আমার পাড়ানি যাইবো। 50 যদি আমি ইয়া হিসেবে পাঠাই, ফিনিশ করে পাঠাই, ইনপুট দিয়ে পাঠাই, আমার আউটপুট লোকে ওকে। সেম এই বিয়ের ক্ষেত্রে 75 গ্রাম হলে 150 গ্রাম, এটাও হইতেছে ফিনিশ হিসেবে, ইনপুট হিসেবে আউটপুট লোকা ওকে। আবার এই যে 100 গ্রাম হেন আছে, হেন আমি বি দিছিলাম। আচ্ছা একটু এটা আমি একটা এক্সপ্লেনেশন ভুল করছি, এক্সপ্লেনেশনটা এই যে ফিনিশ যেটা কইছিলাম, এই যে ফিনিশ, এটা লোকে আপনার আপনার 150 গ্রাম না হওয়া পর্যন্ত, আমার এক্সপ্লেনেশনটা ভুল আছে, 150 গ্রাম না হওয়া পর্যন্ত আপনি ইয়া করতে পারবেন, বানাইতে পারবেন আর কি প্রোডাক্ট, সরি প্যাকেজ। তো 100 গ্রাম আমার প্যাকেজ আমার বানানি যায়, তো 100 গ্রাম এই প্যাকেজে আমি ইনপুট ফিনিশ দিয়ে আমি পাঠাইছি। তো আমি এখানে এই বি বানাইছিলাম, আমার কি অ্যাড করতে হইব, এ অ্যাড করতে হইব। আমি যদি 100 সাথে এ অ্যাড করি, মানে 50 গ্রাম অ্যাড করি, তাহলে কত হচ্ছে 150 গ্রাম, এই যে এখানে 150 গ্রাম। আমি এটার সাথে 50 গ্রাম
মানে এ ইনপুট হিসেবে দিলাম, যেটা পাইলো কি 150 গ্রাম, আর এটা আউটপুট কি ওকে। এটা লোকে দ্বিতীয়টার সলিউশন। আমি দেখি কোনো এক্সপ্লেনেশন মিস করছি নাকি, একটা সেকেন্ড। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস আমি হয়তো আরেকবারও কই, ক্যান এটা ফিনিশ মানে 100 গ্রামও ক্যান ফিনিশ হয়েছে, 75 গ্রামও ক্যান ফিনিশ হয়েছে। কারণ হলো গিয়ে আমার কোয়েশ্চনে কই দিছে আপনি ইউ ক্যান স্টপ অর ইউ ক্যান ফিনিশ এ প্যাকেজ এট এনি টাইম ইফ ইট কন্টেইনস এট লিস্ট ওয়ান প্রোডাক্ট। ঠিক আছে, আর কোনো কিছু বাকি নাই। এটা নিজের থেকে ট্রাই করে নেওয়ার পরে একটা আছে, পরে কোনটা, এই যে এটা। ঠিক আছে, এটা নিজে থেকে ট্রাই করেন। এটা কোয়েশ্চেন আমি কই দিই, এটার কোয়েশ্চেনটা দেখ নিজেরা দেখে ক্লিয়ার হয়ে নিয়ে এটা সোজাই। এনে কইছে একটা জুয়ের এন্ট্রান ট্রান্সটাইল সিস্টেম, জুতে ঢুকতে গেলে একটা ভিজিটরকে পে করতে হইব 1.5 ইউরো। মেশিন কয়েন অ্যাকসেপ্ট করে হইল গিয়ে 50 সেন্ট 1 ইউরো আর 2 ইউরো। আর রিটার্ন বা চেঞ্জ দিতে হইল গিয়া সেম 50 সেন্টও রিটার্ন দেয়, 1 সেন্টও রিটার্ন দেয়, সরি 1 ইউরো রিটার্ন দেয়, 2 ইউরো রিটার্ন দেয়। মেশিনের লাইট স্ট্যাটাস দেওয়া আছে যেটা, এটা হলো গিয়া যদি রেড লাইট জ্বলে তার মানে আপনার এন্ট্রি নট পসিবল, যদি গ্রিন লাইট জ্বলে তার মানে ইউ ক্যান এন্টার। এনে ইনপুট দিয়ে দিছে আধা ইউরো, 1 ইউরো, 2 ইউরো। আর আউটপুট আরেকটা আছে ইনপুট, এটা হলো এন্টার। আর আউটপুট দিয়ে দিছে হলো গা 0. মানে 50 সেন্ট, 1 ইউরো, 2 ইউরো। আউটপুট হইতারে রেড। যদি আপনার কয়েন যদি আপনি সাফিসিয়েন্ট না দেন ইউ ক্যান নট এন্টার, দেন আউটপুট হইব রেড। আপনি 1.5 ইউরো দিলেন বা আপনি যদি 1.5 ইউরোর বেশিও দেন তাইলেও তো আপনি ঢুকতে পারতেছেন। আপনার তো আপনার মেশিন আপনারে, আপনি যদি কথার কথা আপনার 1.5 ইউরো লাগে ঢুকতে, আপনি 2 ইউরো দিলেন, 2 ইউরোর একটা কয়েন দিলে তো আপনার 50-এর চেয়ে আবার রিটার্ন দিব, তা আপনি তো ঢুকতে পারতেছেন, তখন আউটপুট হইব গ্রিন। ঠিক আছে, কিছু জিনিস এটার ক্ষেত্রে কই দিই। যেমন আপনার টোটাল পেজ যদি আপনি 1.5 ইউরোর কম করেন তাহলে আউটপুট কি হইব, রেড হইব। যদি 1.5 ইউরোর কম করেন, যদি আপনি এক্সাক্ট 1.5 ইউরো পে করেন তাহলে আপনার আউটপুট কি হইব, গ্রিন হইব। যদি আপনি 1.5 ইউরোর বেশিও করেন তাহলে আপনার আউটপুট কি হইব, গ্রিনই হইব। আপনি ঢুকতে পারবেন। আবার আউট সরি ইনপুট দিলেন, একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট। হ্যাঁ, আপনি ঢুকতে পারবেন। আর আপনি রিটার্ন হিসেবে আপনি 2 ইউরো দিলে আপনার 50 সেন্ট আপনি রিটার্ন পাইবেন। যে যেমন এই যে কোন ক্ষেত্রে আছে এটা, এটা একটু তোসিফ সলিউশন দেখলে বুঝবেন যে আপনি রিটার্ন আছে, যে লাইক আউটপুট এমন 50 সেন্ট রিটার্ন আছে, তার মানে কি ভাই ভাই এটা না, এটা নিচেরটা দেখেন, নিচে সলিউশন, এটা তো আসলে খুব কনফিউজিং। এই যে এটা। আচ্ছা, যেমন এই যে লাস্টের এটা একটু বুঝাই দিই। যেমন এখানে 1.5 ইউরো আছে, এই 1.5 ইউরো হইছে আমার, 1.5 ইউরো জমা হওয়ার পরে আমার এটার মধ্যে আবার 50 সেন্টও দিতে হইব, 1 ইউরো দিতে হইব, আমি আবার 2 ইউরো দিতে হইব। 50 সেন্টও দিছে, 1 ইউরো দিছে, 2 ইউরো দিছে। আমার ঢুকতে লাগে 1.5 ইউরো যেটা অলরেডি আছে। আমি যদি 2 ইউরো দেই তাহলে আমি রিটার্ন হিসেবে কত, 2 ইউরোই পামু। আমি যদি আবার 1 ইউরো দেই তাহলে আমি আবার রিটার্ন হিসেবে 1 ইউরো পামু। 50 সেন্ট দিলে আমি 50 সেন্ট পামু রিটার্ন। কারণ 1.5 ইউরোর বেশি আমি যত দেই ততই আমি রিটার্ন হিসেবে আমি পাবো। যখন আফটার এন্টারিং দ্য মেশিন কি হইব, আবার রিসেট হইব, আবার এটা কই ব্যাক করব। এই যে যেমন এটা 1.5 ইউরো মেক করা হয়ে গেছে গা, তো 1.5 ইউরো দেওয়া হয়ে গেছে গা, তার মানে কি আপনি ভিতরে ঢুকছেন, আপনার মেশিন আবার রিস্টার্ট হইছে, আবার মেশিন নরমাল হইছে, পরের পার্সনের লাগে আবার মেশিন রিস্টার্ট হইছে, তার আবার টাকা দিতে হইব। তখন আবার কি এটা আবার ইনিশিয়াল অবস্থাতে ফিরে যাইব। শেষ। এটা গেল এটার মিলিয়ে ডায়াগ্রাম অঙ্কন এরিয়া। এটা সোজা, এটা দেখলেই বুঝবেন এই ডেসক্রিপশনের উপরে।
আচ্ছা, পরে হলো গা মিলি মেশিন টু মোর মেশিন। মিলি মেশিন টু মোর মেশিন। এখন মিলি মেশিন টু মোর মেশিনের যে ডেসক্রিপশন আছে, এটা আমি একটা ফ্যান অন করলাম। তো wait। আচ্ছা, মিলি টু মোরেতে যাওয়ার লাগে আমার 4টা স্টেপ ফলো করতে হয়। ঠিক আছে? এই যে এক্সারসাইজটা আছে না? এটাই এক্সারসাইজ। আরেকটা এক্সারসাইজ মনে আছে, এটা দেখলে এটা বুঝবেন। মিলি আর মোরের তফাৎটা কি কইছিলাম? যে মিলি ডায়াগ্রামের যে আউটপুটটা আছে, এটা কই থাকে? ট্রানজিশন এরোতে থাকে। এই যে যেমন ট্রানজিশন এরো, এই ট্রানজিশন এরোতে হলে আমার আউটপুটটা থাকে। আর মোরে মেশিনের ক্ষেত্রে কি হয়? এই আউটপুটটাই থাকে, যেমন এই জিরোটা আউটপুট হয়ে যাইতেছে কই এখানে, এই আউটপুটটার ভিতরে থাকে। এটাই তফাৎ। আর এখানে কি করে থাকবো? তাহলে জাস্ট ইনপুটটা করে থাকবো। এটা হলো তফাৎ। ওকে, আরো কিছু রুলস আছে, এটা আমরা দেখতে আগাইতে আগাইতে আমরা দেখবো। আচ্ছা, আমরা 4টা স্টেপ ফলো করতে হইব। 4টা স্টেপ কি? ফার্স্ট স্টেপ হলো আমরা আউটপুট কালেক্ট করতে হইব। সেকেন্ড স্টেপ হলো আমার স্টেট গুলারে স্প্লিট করতে হইব। থার্ড হলো যেই ট্রানজিশন গুলো আছে এগুলা কপি করতে হইব। এগুলো আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবেন লাস্ট স্টেপ হলো রিমুভ ওল্ড স্টেট। লাস্টের কাজ এটা। এটার ক্ষেত্রে এই ডায়াগ্রামটার মিলি ডায়াগ্রামটার ক্ষেত্রে আমার ইনিশিয়াল স্টেট হলো S0, কারণ এটার থেকে সবকিছু শুরু হয়েছে। যে দেখেন এখানে কোনো কানেকশন ঢুকে নাই, এখান থেকে কানেকশন গেছে, যার কারণে এটা ইনিশিয়াল স্টেট। আচ্ছা, স্টেপ 1টা এখন আমি করি। স্টেপ 1 আমার কি আছিল? কালেক্টিং আউটপুটস, মানে কালেক্ট ইনকামিং আউটপুটস। আচ্ছা, এখানে রুলস কি? এখানে রুলস হইল প্রতিটা স্টেটে যতগুলা ইনকামিং এরো আছে, সেগুলোর আউটপুট লিখব। সেগুলোর আউটপুট লিখব। এখন এক্সাম্পল। আচ্ছা, এটা ছিল আমার ইনিশিয়াল অবস্থায়। এখানে ক্ষেত্রে আমি দেখতেছি S1 আর S2 এই দুইটা হইল গিয়ে আমার এখানের স্টেটস, আর S0 তো ইনিশিয়াল স্টেট। S0 তে কোনো ইনকামিং কোনো এরো নাই, সব আউটগোয়িং এরো। এই যে একটা আউটগোয়িং এরো, এই যে একটা আউটগোয়িং এরো। আচ্ছা, আমার কথা ছিল আমার ইনকামিং যে এরোগুলো আছে এইগুলার আউটপুট আমি লিখব। ফার্স্ট কাজ হলো আমার এটা। আচ্ছা, এখন আমি দেখি আমার S1 এ ইনকামিং এরো কয়টা? এখান থেকে ঢুকতেছে একটা, এখান থেকে ঢুকতেছে একটা, এবং তার একটা নিজস্ব সেলফ লুপ আছে। তিনটার আউটপুট কি কি? এটার ক্ষেত্রে আছে 0, লেখলাম 0। এটার আউটপুট কত? 0, লেখলাম 0। এটার আউটপুট কত? 1, লেখলাম 1। S1 এর ক্ষেত্রে আউটপুট তাহলে কটা বাড়িল আমার? ইনকামিং আউটপুট বাড়িল 3টা। আচ্ছা, S2 এর ক্ষেত্রে দেখি। S2 এর ক্ষেত্রে কি? S2 এর ক্ষেত্রে সেম আমি দেখতাছি 3টাই ঢুকছে। একটা, 2টা, একটা সেলফ।
তিনটারে আমার সেম কাজ করতে হইব, মানে ইনকামিং যত আউটপুট আছে এটা আমার লিখতে হইব। ইনকামিং আউটপুট S2 এর ক্ষেত্রে কত আছে? এখানে একটা 0, এখানে একটা 1, এখানে একটা 0, সেমই আছে, ঠিক আছে? দেন আমার কাজ হলো স্টেপ 1 এর মধ্যে আমি আবার এখানে একটু লিখে রাখি। S1 এর ক্ষেত্রে হলো 0 0 1, S2 এর ক্ষেত্রে হলো 0 0 1। আচ্ছা, এখন আমার কাজ হলো আমার ইউনিক আউটপুট বের করতে হবে। ইউনিক আউটপুট কি? ইউনিক আউটপুট হলো ইউনিক আউটপুটটা হইলো যে একটা স্টেটে যতগুলা ইনকামিং ট্রানজিশন আছে, ঠিক আছে, এই রেগুলার যে এর যে আউটপুট গুলা বের করছেন আপনি, তিনটা গুলা বের করছেন, ডুপ্লিকেট গুলা বাদ দিয়ে যেটা থাকবে এটা হইলো আপনার ইনকামিং, সরি, ইউনিক আউটপুটস, ঠিক আছে? ডুপ্লিকেট থেকে আপনি একটা বাদ দিবেন, যেন ডুপ্লিকেট আছে কটা, 0 আর 0 দুইবার আছে, এটা হবে একবার, আর রেস্ট 1। সেম এই ক্ষেত্রে 0 1। আপনার ইউনিক আউটপুট আপনার বাইর করলাম আমরা এখন। আচ্ছা, ওকে, এই কাজটা যে এখানে এনে করছে, একসাথে দুইটা পিকচার দেখাতাম পারতেছি না, তাহলে ক্লিয়ার হইতো। এই কাজটা যে এখানে করছে, এতটুকু ক্লিয়ার আছে? এই 0 1 আমার মিলিয়ন মোড়ের ডিফারেন্সটা জানি কি আছে, যে আমার মোড় ডায়াগ্রামের আউটপুট গুলা ভিতরে থাকে। এই ফার্স্ট স্টেপে আমার এই কাজটা করতে হবে, যতগুলা ইনকামিং আউটপুট আছে এগুলার ইউনিক আউটপুট গুলো আমার এইভাবে ভিতরে লিখতে হবে। এখন যদি আরো কিছু থাকতো, ধরেন কথা 1 2 থাকতো, তখন কি হতো? 0 1 2 হতো, ঠিক আছে? 0 1 2 আপনি লিখতেন এই ভিতরে। সেম S2 এর ক্ষেত্রেও করছে। আচ্ছা, এখন প্রবলেম কি? প্রবলেম হলো আপনি দেখতেছেন আমার S2 এর ক্ষেত্রে 0 1 দুইটাই কিন্তু আউটপুট, আবার S2 এর ক্ষেত্রেও 0 1 দুইটাই আউটপুট। মুরে মেশিনের একটা রুলস হলো যে একই স্টেটের মধ্যে দুইটা আউটপুট থাকতে পারবো না, একটা স্টেটের ভিতরে একটা ফিক্স, ঠিক আছে? যেমন আইদার S1 এর মধ্যে 0 থাকবো নাহলে 1 থাকবো, ঠিক আছে? দুইটা থাকতে পারতো না। যদি আপনি দেখতেন আপনার ইউনিক আউটপুট একটাই আইছে খালি, তাহলে আপনি হ্যানি স্টপ করতে পারতেন, কিন্তু এখন আপনার দুইটা আছে, কিন্তু দুইটা থাকতে পারবো না। এটা হলো মুরে মেশিনের রুলস, আপনি মিলি থেকে মুরে নিতেছেন। আচ্ছা, দেন আমার নেক্সট স্টেপটা হলো যে এখানে কাজ করছে। হ্যাঁ, এখানে কি করছে আমি এটা এখানে লিখি। আমার স্টেপ 2 লুগা আমার স্টেট গুলোর স্প্লিট করা। আচ্ছা, স্টেট গুলো কি আছে? S1 আগে, মানে আমি তো এই দ্বারে এখানে প্রফেসর কাজ করছে, এখানে কি করতেছে এটা আমি এক্সপ্লেন করতেছি। আচ্ছা, আমার স্টেট কি ছিল? S1 আর S2 ছিল। আমার কাজ হইল এবার স্প্লিট করে দিতে হইব, ভাগ করে দিতে হইব আমার এই স্টেট গুলারে। এখন আমার এই স্টেটের মধ্যে আমার আছে একবার 0, একবার আছে 1। সেম কাজটাই প্রফেসর করছে। এই যে S1 আছে না, এই যে S3 দিছে একবার, S4 দিছে একবার, সেম S2 রে ভাগ করে আবার S5 বানাইছে একবার, S6 বানাইছে, সরি, হ্যাঁ, S5 X6 একবার। এই 0টা এই যে, এই 1টা এই যে আলাদা করে দিল। অহন দেখেন আপনি একটা জিনিস, এই প্রত্যেকটার ভিতরে আউটপুট এখন একটা করে আছে, সরি, এই যে একটা করে আছে আউটপুট, ঠিক আছে? এমন একটা রুলস, মুরে মেশিনের রুলসটা অ্যাপ্লাই করা যাবে। এখন আমি স্টেট গুলো স্প্লিট করলাম। এখন আমার 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ হলো আমার কপি করতে হইব আউটগোয়িং ট্রানজিশন গুলা। কপি আউটগোয়িং ট্রানজিশন।
সেই কানেকশন গুলো তো বুঝাই নিবে না, একটু কানেকশন গুলো বুঝাই দিই। এখন আপনারা কইতারেন S3 এর কানেকশন কেমনে গেল, S4 এর কানেকশন কেমনে গেল, ঠিক আছে, কারণ আগে কানেকশন ছিল জাস্ট S1 এ, এখন S3 এর কানেকশন গুলো কেমনে গেল একটু খেয়াল করেন। এই জায়গাতে S0 যখন S1 এ যায় তখন আউটপুট কত আছিল? 0 না, এটা কইছিল, এটা শুরুতে তো আছিল। এই যে এখানে আউটপুট কত আছিল? 0। ওকে, একটু wait, একটু কোন step? আচ্ছা, হ্যাঁ, S0 থেকে যখন আমার S1 এ যায় তখন আমার আউটপুট ছিল 0, এবং আউটপুট যদি আমি 0 দেই তাহলে আমার ঢুকতে বুঝাইতাম, একটু wait, একটু স্প্লিট করছি, স্প্লিট করার পরে আচ্ছা, যখন আমি 0 দৈলকে আমি করতেছি, ওই কি বলে, ওই আউটপুট 0 দিতেছি, তখন আমি একবার পাইতেছি 0, আরেকবার পাইতেছি 1। না, একটু ওয়েট, 1 যখন ইনপুট দিতেছি, সরি, 1 যখন ইনপুট দিতেছি তখন আমি একবার পাইতেছি 0, একবার পাইতেছি 1, আরেকবার যখন 0 ইনপুট দিতেছি তখন পাইতেছি 0, তখন পাইতেছি 1। তো আমি যখন এখানে 1 দিলাম, কি বলে, ইনপুট দিলাম, ঠিক আছে, এই যে একবার পাইতেছিলাম 0, এটার আউটপুট কত? 0 না? S3 এর আউটপুটটা 0 না? এই যে কানেকশন গিয়ে S3 তে দিছে। আবার যখন 0 ইনপুট দিছি তখন পাইতেছিল কত? দিছে আরেকটা লাগে। আচ্ছা, আমি আরেকটু ভুল করছি। যখন আমি S0 থেকে S1 এ যাইতেছিলাম, ইনপুট দিতেছিলাম 1, আউটপুট পাইতেছিলাম 0। এখন আমি দেখবো এই ঘরটার মধ্যে কোনটার আউটপুট 0। আমার S1 তো আমি স্প্লিট করে দিছি, ঠিক আছে, S1 তো আমি স্প্লিট করে আমি দুইটা বানাইছি, একটা বানাইছি S3, একটা বানাইছি S4, ঠিক আছে। তো যখন আমি ইনপুট দিতেছিলাম 1, আউটপুট পাইতেছিলাম 0, কোনটার ক্ষেত্রে? S1 এর ক্ষেত্রে। এখন S1 হয়ে গেছে আমার কত? S3 আর S4। আমি S3 তে দিছিলাম কত? আউটপুট 0, S4 এ দিছিলাম আউটপুট 1। এই যে S3 তে দিছি আউটপুট 0, S4 এ দিছি 1। এই ক্ষেত্রে একদম শুরুটা হয়ে যায় একদম শুরুতে, যখন আমি ইনপুট দেই 1, তখন আমি আউটপুট পাইতেছিলাম 0। এখন আমার ইনপুট তো সেম থাকবো, কারণ S1 S0 থেকে যে আউটগোয়িং যে ট্রানজিশন এরোগুলা গেছে এগুলা ঠিক থাকবো, কারণ এগুলো আমার ইনিশিয়াল স্টেট। তো আমি যখন S0 থেকে S1 এ যাইতেছিলাম, ইনপুট 1 দিছিলাম, আউটপুট পাইছি 0। এখন আমার দেখতে হইব আমার ইনপুট সেম থাকবো, এখন আমার দেখতে হইব কোন ঘরটার মধ্যে আউটপুট 0 আছে। আমি দেখতেছি S3 এর মধ্যে আউটপুট 0 আছে, এই কানেকশনটা S3 এর মধ্যে না দিলাম। সেম উল্লা ক্ষেত্রে যদি আমি দেখি, যখন আমি S2 এর ক্ষেত্রে ইনপুট দিতেছিলাম 0, আউটপুট পাইতেছিলাম কি? এই ক্ষেত্রেও পাইতেছি 0। S2 স্প্লিট হয়ে কি হয়ে গেছে? S5 আর S6, S5 আর S6। S5 এ দিছিলাম আমি 0, S6 এ আমি দিছিলাম 1। ওই যে ইয়াগুলো স্প্লিট করে আউটগোয়িং, সরি, আউটপুট গুলো স্প্লিট করে দিছিলাম, একটা দিছিলাম 0, একটা দিছিলাম 1। এই যে একটা 0, একটা 1, কোত্থেকে আইছে? এই 0 আর 1। S2 কিন্তু আমার নাই। S2 পরবর্তীতে আমরা S2 ডিলিট করে দিব, S1 আর S2 ডিলিট করে দিব, কারণ আমরা একটাই নোডস এর মধ্যে বা একটা স্টেটের মধ্যে একটা আউটপুট থাকতে পারে। যখন আমি দিতেছিলাম 0, তখন আমি ইনপুট দিতেছিলাম 0, আমি আউটপুট পেতেছিলাম 0। এই ক্ষেত্রে আমি ইনপুট দিতেছি 0, আমার আউটপুট তো 0ই পাবো। এখন 0 আউটপুটটা কই পাবো? আমি যদি এই কানেকশনটা এনে দিতাম তাহলে আমার আউটপুট পেতাম আমি 1, যেটা রং, কিন্তু এটার মধ্যে দিছি কারণ এটার মধ্যে আউটপুট 0, ঠিক আছে। এই সেম কানেকশনটাই এইভাবে দিলাম। দেন এই যে
সেলফ লুপটা আছিল দুইটা, এই যে সেলফ লুপ আছিল না, এই যে সেলফ লুপ দুইটা দেখেন, যখন প্রত্যেকটা এরর এই ট্রানজিশন ইনপুট আউটপুট আপনার এমনি আঁকতে হইব, প্রত্যেকটা এরর। এখানে আছিল কি একটা সেলফ লুপ আছিল যেটা S1 থেকে সেলফ লুপ ক্রিয়েট করে আবার S1 আইছিল, এটার ইনপুট ছিল 1, আউটপুটও ছিল 1, ঠিক আছে? এটা S1 থেকে শুরু হইছে, S1 এই শেষ হইছে। এখন আপনি তো S1 রে ডিভাইড করে দিয়ে দিছেন S3 আর S4 এ। এখন আপনি যদি আপনার ইনপুট কিন্তু সেমই থাকবো, এখন আপনার দেখতে হবে আউটপুট একটা কই আছে। এখন আপনি ইনপুট 1 দিলে আপনার আউটপুট আছে S4 এ। এই কানেকশনটা এখানে বানাইছে। সেম এই ক্ষেত্রে দেখেন আপনার S2 তে যখন আপনার একটা সেলফ লুপ ছিল, এটার ইনপুট ছিল 0, আউটপুট ছিল 0। তার মানে কি আপনার S2 থেকে একটা ইনপুট যাইব 0, আমার দেখতে হবে আউটপুটটা কোন হানো আউটপুট 0 আছে। আমার আউটপুট 0 আছে S5 এ, S5 এ আছে আউটপুট 0। তাহলে এই ট্রানজিশনের ওটা কই দেব, S5 এর মধ্যে যাইব। এখন মোটামুটি যতগুলা এরো আগে ছিল সবগুলাই আঁকা হইছে, কিছু বাকি রইছে, যেমন ইডা বাকি রইছে, ইডা বাকি রইছে, ইডা বাকি রইছে। এটার ক্ষেত্রে দেখেন S1 থেকে S2 তে যাইতেছিল, ইনপুট ছিল 0, আউটপুট গেছে 1, এন্ড S2 স্প্লিট হয়ে কি হয়ে গেছে গা, S5 0, আবার S6 সরি S6 1। এখন আমি ইনপুট 0 দিয়ে আমার দেখতে হইব কোন ঘরটার আউটপুট 1, আমি দেখতেছি S6 এর আউটপুট 1, তার মানে S1 থেকে একটা কানেকশন S6 এ যাইব। S1 থেকে এই যে কানেকশনটা 0 ইনপুটে এই যে S6 এ গেছে। সেম এটা খেয়াল করেন, S2 থেকে S1 এ ইনপুট হিসেবে গেছে 1, এই রোটার কথা কইতেছি। ইনপুট হিসেবে গেছে 1, আউটপুট হিসেবে কি আছে 0। মানে আমার S1 স্পিড হয়ে কি হয়েছিল, S3 হয়েছিল 0, যেটা আউটপুট ছিল 0, আর এটা ছিল S4 যেটার আউটপুট ছিল 1। এক ইনপুট দিয়ে আমার দেখতে হইব কোন ঘরটার আউটপুট 0, এই ঘরটার মধ্যে আমার এই এরোটা নিয়ে মিলাইতে হইব। আমি দেখতেছি S3 এর মধ্যে আছে 0, তার মানে কি S2 থেকে একটা এরো S3 তে যাইব, S2 থেকে একটা এরো S3 তে যাইব। এই যে S2 থেকে একটা এরো S3 তে গেছে, এক আউটপুটে গেছে, সরি এক ইনপুটে গেছে, আউটপুট কত, এই যে 0। আমার সবগুলা ট্রানজিশন এরোগুলো আমি এনোডে স্টেপ করলাম। এখন আমি এই যে স্টেপ নাম্বার 3 দাদা আবার আই, 2 মিনিট আছে, নতুন একটা লিঙ্ক দিতেছি। ঠিক আছে, পরে এখান থেকে শুরু করবো।